মাননীয় সদস্য জনাব আন্তাজিব রহমান ভোলা 1, আপনার সময় 23 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে অভিনন্দন। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে অভিনন্দন দিতাম যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এখানে যারা নদী ভাঙনের পাশে, নদীর পাড়ে যাদের এলাকা, তারা সবাই জানে যে, ওনারা সবাই জানেন যে নদী ভাঙনে মানুষের রক্তক্ষরণ হয়। মাননীয় স্পিকার, আজ থেকে 12 দিন আগে আমি ছিলাম আমার এলাকাতে। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে মানে এমন আফগানিস্তানের যুদ্ধে যেমন হয়, পানি উঠে যে রাস্তাঘাট কোনো কিছু নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আগেও বলেছি, সরকারকে ধন্যবাদও জানিয়েছি, আগেও জানিয়েছি, 103 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি আসলে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না মাননীয় স্পিকার, কিন্তু আনফরচুনেটলি আমার ভোলাতে না ন্যাশনাল ফিগার যদি কেউ থেকে থাকে, তাহলে আমাদের বিরোধী দলের নেতা তোফায়েল আহমেদ সাহেবই আছেন। ন্যাশনাল ফিগার যদি কোথাও না থাকেন, তাহলে প্রবলেম হয় কি, অনেক 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 ধরনের ডেভেলপমেন্ট কাজ হয়তো জাতির সামনে সেভাবে হয় না, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে যায় মাননীয় স্পিকার, তখন কিন্তু এটাকে ঠেকানো অনেক মুশকিল হয়ে যায়। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলবো, আমি আপনাকে যুগান্তর দেখিয়ে বলবো। এই যুগান্তরে এসেছে, মাননীয় স্পিকার, ভোলায় চলছে মেয়র মনিরের শাসন, টেন্ডারবাজি। ইভেন কি আওয়ামী লীগের 2 গ্রুপও এই টেন্ডার যখন বের হয়, এত যেই লেভেলে হায়না যেমন মাংস দেখলে করে, সেই লেভেলে কাজগুলি হয়। কয়েকদিন আগে 52 কোটি টাকার টেন্ডার হয়েছে। মাননীয় স্পিকার, কিভাবে ভাগ হয়েছে আমরা বলতে পারি না। আমি সরকারকে অনুরোধ করব, আমার এলাকাতে সেনাবাহিনী দেওয়ার জন্য, এই কাজগুলি করার জন্য। যদি না দেওয়া হয়, এই কাজ করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, ভোলার গ্যাস নিয়েও একটু বলবো। গ্যাস লাইন অনেকদিন ধরে দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে গ্যাস লাইন পৌঁছাচ্ছে না। আমি প্রথমেই এই কথাগুলি আরম্ভ করছি, বিকজ মানুষরা বুঝতে চায় না যে আমরা বিরোধী দলের নেতা। তারা মানতে চায় না যে গণতান্ত্রিক ফ্রমে আমরা কাজ করতে পারি না, কিন্তু আমাদের হাত যে কতখানি বাধা, সেটা আসলে গ্রামের মানুষরা বুঝতে পারে না। আমরা যখন এলাকায় যাই, আমরা তাকাতে পারি না তাদের দিকে, কি যে কষ্ট, অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। মানে আমার মনে হয় যে আমরা নিরুপায়, আমাদের যে এমপি বানিয়ে তারা ভুলই করেছে। মাননীয় স্পিকার, নদী ভাঙনের পাশাপাশি আমি গ্যাসের কথাও বললাম। আরেকটা কথা বলবো, আমার ইলিশা থেকে লক্ষ্মীপুরের একটা যাতায়াতের ব্যবস্থা আছে, এখানে একটা ভালো ফেরি দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এটা যদি না দেয়, তাহলে ভোলার যাতায়াতটা ভালো হবে না। আপনি জানেন, ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বড় জিনিস। যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকলে, তো ইনফ্রাস্ট্রাকচার কখন ইমপ্রুভ হবে না। মাননীয় স্পিকার, একটু ন্যাশনাল ইস্যুতে কথা বলি। সাভারের যে রানা প্লাজা, এই রানা প্লাজা নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, রানা প্লাজায় সরকার যেভাবে হ্যান্ডেল করেছেন, আমি কোনোভাবেও বলবো না মাননীয় স্পিকার যে আমরা যদি সরকারে থাকতাম এর চেয়ে অনেক ভালো কিছু হ্যান্ডেল করতে পারতাম। যেভাবে মিডিয়া কাজ করেছে, যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছে, বুঝা গিয়েছে আসলেই মানুষ মানুষের জন্য। কিন্তু একটা প্রশ্ন, আমার একটা লক্ষণীয় ব্যাপার মাননীয় স্পিকার, সাভারের রানা প্লাজা কিন্তু একটা ঘটনা বলে যে আমরা কত নিরুপায়। একটা বিল্ডিং ভেঙে গেল, 1500 লোক মারা গেল। একটা ভূমিকম্প যদি হয়, 1000 বিল্ডিং যদি পড়ে যায়, তাহলে এই দেশে 15 লক্ষ মানুষ মারা যাবে। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় কি যে আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত। আমি যখন টেলিভিশনে অ্যাড দেখি রানা প্লাজার ঘটনার সময়, যে আপনারা অক্সিজেন নিয়ে আসুন, আপনারা হ্যাক্সোব্লেড নিয়ে আসুন, আপনারা ড্রিল মেশিন নিয়ে আসুন। মাননীয় স্পিকার, আমাদের কাছে ড্রিল মেশিন নাই, আর আমরা রাশিয়া থেকে 10,000 কোটি টাকা অস্ত্র কিনি। মাননীয় স্পিকার, এই অস্ত্র আমরা কার সাথে যুদ্ধ করব? মাননীয় স্পিকার, সরকারের তরফ থেকে বলা হয় যে এই অস্ত্র নাকি আমরা সস্তায় পেয়েছি। মাননীয় স্পিকার, সস্তায় যদি তাজমহল বিক্রি করে আমরা কি কিনবো? আসলে এই 10,000 কোটি টাকার অস্ত্র কিনে সেনাবাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে, আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে, কোনো লাভ হবে না এই 10,000 কোটি টাকা দিয়ে অস্ত্র কিনে। মাননীয় স্পিকার, আমাদের আসলে প্রবলেম কি, সরকার বলে, বঙ্গবন্ধুর কথা বললেন, আমি ফেরত আসবো, সোনার বাংলা করবেন। মাননীয় স্পিকার, সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান। মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই। মাননীয় স্পিকার, দিস আর দ্য গোল্ডেন লেবার্স অফ বাংলাদেশ। আসলে আমাদের প্রবলেম কি, আমরা এদেরকে সম্মান করি না। যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম, আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ববোধ আসতো। আপনি দেখুন, কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে, কি লাভ হয়েছে? সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয়। কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে, সেখানে কি হয়েছে? মাননীয় স্পিকার, এখনো কিন্তু যে
গত পরশুদিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক। মাননীয় স্পিকার, আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে। এরাই সোনার শ্রমিক। মাননীয় স্পিকার, এদের কথা যদি বলতে হয়, আরেকজনের কথা বলতে হয় যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে। মাননীয় স্পিকার, ওই একই কথা চলে আসে। আমরা কাউ আদম ডাকি, আমরা তাদেরকে লেবার ডাকি। তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়। আজকে কালের নিউজ আছে, ওমানে মাননীয় স্পিকার 30 জন বন্দী আছে। কেউ কন্টেইনারে থাকে, স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব, লন্ডন, গ্রিস, যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে। কেউ কন্টেইনারের মধ্যে থাকে, কেউ জঙ্গলে থাকে, কেউ এমন অবস্থায় থাকে 100 স্কোয়ার ফিট জায়গার মতো 100 মানুষ সেখানে থাকে। মাননীয় স্পিকার, বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস টানার জন্য? আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডারকে, কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডারকে? মাননীয় স্পিকার, ব্যুরোক্রেটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই, আমি জানি, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডর বানানো উচিত এদের কাছে। বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে। মাননীয় স্পিকার, আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন, একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করেন যে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন, এটা আপনি। যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে, তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আর কত কিছু লাগবে? আপনারা আমাদেরকে নামে বাড়ি দিয়েছেন। মাননীয় স্পিকার, এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে না, তাতে হবে না। সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে, ডিপসি ফিশিং ট্রলার লাগবে, ইউনিভার্সিটি লাগবে, আইজিডব্লিউ লাগবে, আইসিএস লাগবে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে? বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন। তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন? মাননীয় স্পিকার,